আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে খোসাসহ আমের রেসিপিটা দিব। আর অনেকে আমাকে কমেন্ট করছেন, পার্সোনালিভাবে মেসেজ দিয়েছেন আচারের রেসিপিটা দেওয়ার জন্য, বাট সময়ের অভাবে কখনো দেওয়া হয় না। তো আমি প্রথমেই সরিষার তেল দিয়ে দিলাম, তারপর কেটে রাখা রসুন আর আদাগুলো আমি অবশ্য ব্লেন্ডার করে দিয়েছি, সাথে ঢেলে রাখা 5 ফোড়ন দিয়ে দিলাম। এইভাবে অনবরত অনেকক্ষণ নাড়াচাড়া করলাম, সাথে আবার লবণ, হলুদ, মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করলাম, ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা খোসাসহ আমগুলা দিয়ে দিলাম। তো এর সাথে হোয়াইট ভিনেগারটাও দিয়ে দিলাম। আর আমি এখানে শুকনো মরিচগুলা ঢেলে ভেঙে রেখেছি, তো এগুলা দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর ভালো করে মিক্স করব, যাতে আমার সাথে ভালো করে মিক্স হয়। এভাবে অনেকক্ষণ আমি অনবরত নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি এভাবে রাখবো। তারপর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো করে। অনেকে তো টক ঝাল মিষ্টি অনেক ধরনের করে, বাট আমি আমার মতো করে দিলাম। মিষ্টিটা আমার রেফারেন্সে, কারণ আমার একটু মিষ্টি ভালো লাগে, কারণ আমার বাচ্চারা একটু ঝাল কমই খায়, আমিও একটু ঝাল কম পছন্দ করি। তার জন্য আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো চিনি দেওয়ার পর আমি আবার নাড়াচাড়া করলাম ভালো করে, যাতে মিক্স হয়। এভাবে নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঘুরে রাখবো। আমি কিন্তু হাই হিটেই করতেছি না, খুব মিডিয়াম আছে আচারটা করতেছি, যাতে আচারটা ভালো করে সিদ্ধ হয় আর সব কিছু যাতে মিক্স হয়। তো এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর আবার রেখে দেব ঢাকনা দিয়ে অনেকক্ষণ। আমি কিন্তু বারবার বলতেছি, এটা কিন্তু হাই হিটে করা যাবে না, এটা একদম লো হিটে করতে হবে আচারটা। দেখেন আমার আচারটা খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, আমি জানি না কার কীরকম পছন্দ, বাট আমি আমার মতো করে করি। এরপর আচারের লোকটা আরও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে যদি আপনি মিডিয়াম আছে একদম আচারটা রেখে দেন, কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু তুলে নিলাম কেমন হয়েছে লোকটা, জানাবেন আপনারা কমেন্ট করে। সবাইকে আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমের মধ্যে সবাই নিরাপদে থাকবেন, বেশি বেশি করে বাসায় থাকবেন, বাসা থেকে বের হবেন না। ভালো থাকবেন সবাই।